নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয়টা হচ্ছে মিঠুন চক্রবর্তীর আপকামিং কাজ। আপনারা সকলেই জানেন শাস্ত্রী আসছে। তার মধ্যেও দেখবেন কিছু কিছু মানুষ এই বিষয়টাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এবং নানান জায়গায় নানা রকম কটু মন্তব্য করে আসছেন এবং রাজনৈতিক প্রসঙ্গ তুলে আনছেন। তার প্রিভিয়াস যে সমস্ত কাজ যেইগুলোতে তিনি সফলতা অর্জন করতে পারেনি, সেই সমস্ত নানা পুরনো কাসুন্দি যাকে বলে ঘেঁটে আনছে। আমি কিছু কিছু সেই সমস্ত মানুষদেরকে বলতে চাই, মিঠুন চক্রবর্তী একটা ব্র্যান্ড, বুঝতে পেরেছেন? একটা ভারতের একটা মূল্যবান রত্ন বা মণি যাকে বলে। মিঠুন চক্রবর্তী হতে গেলে না অনেক জন্ম তপস্যা করতে হবে। এত সহজে কিন্তু এত বড় স্টার হওয়া যায় না। শুধুমাত্র তিনি স্টার নয়, মেগা স্টার। মানে আজকে যদি আপনি ভারতবর্ষে যদি দেখেন, যদি র্যাঙ্কিংয়ের দিক থেকে, তাহলে কিন্তু মোটামুটি 1 থেকে 5-এর মধ্যে কিন্তু মিঠুন চক্রবর্তীর নাম কিন্তু আছে। আর আজকের থেকে তিনি সিনেমার জগতে নেই কিন্তু বহু সময় ধরে। আর তিনি কিন্তু কোনো রকম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না যে বড় কারোর পরিবার বা বড় কোনো ঘরের ছেলে, একদম স্টার কিড যাকে বলে। তিনি কিন্তু সেই জিনিসটা না। আমরা কিন্তু সকলেই মিঠুনদার বা মিঠুন চক্রবর্তীর লাইফটা কিন্তু আমরা জানি, সে কোন জায়গা থেকে উঠে এসেছে। তারপরে বম্বে কাঁপিয়েছে জাস্ট রীতিমতো। সেই সময় যেই সমস্ত স্টারেরা ছিল, অমিতাভ বচ্চন থেকে শুরু করে রাজেশ খান্না বলুন বা অন্যান্য যে সমস্ত স্টার, জিতেন্দ্র বলুন, তা সেই সময়ে কিন্তু মিঠুন চক্রবর্তী ওখানকার তাবড় অভিনেতাদের কিন্তু অনায়াসে কিন্তু হিলিয়ে রেখে দিয়েছিল। আর মিঠুন চক্রবর্তী কিন্তু সব জনারে কাজ করতে পারে। এমন নয় যে শুধুমাত্র তিনি রোমান্টিক কাজই করতে পারে, অন্য কাজ করতে পারে না। মিঠুন চক্রবর্তী যেরকম রোমান্টিক, মিঠুন চক্রবর্তী যেরকম অ্যাকশন, মিঠুন চক্রবর্তী সেরকম কমেডি, আর সেই বিষয়টা কিন্তু তিনি এখনও সাবলীলভাবে করতে পারে। কেননা ভগবান তার বিধিতে সেই ব্যাপারটা লিখে দিয়েছিল। ঠিক আছে? তার মানে রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় কিন্তু এই অভিনয় সত্তাটা রয়েছে। আজকে যেই সমস্ত মানুষ এই মানুষটাকে নিয়ে কদর্য মন্তব্য করছে, বাঙালি হিসাবে এই মানুষটা আমাদের বাংলা সিনেমা বলুন বা আমাদের এই বাংলা কালচারটাকে কোন উচ্চতায় নিয়ে গেছে। আজকে একটা সামান্য উদাহরণ ধরুন, মিঠুন চক্রবর্তী যে সমস্ত প্রিভিয়াস যে কটা কাজ জাতীয় পুরস্কার পেয়েছে, এই মানুষটাকে অনেক সম্মানে ভূষিত করা হয়েছে। আজকে এই মানুষটা বাংলার জন্য এমন কিছু কিছু কাজ করে যাচ্ছে যে বাংলার মানুষ কিন্তু চিনতে পারছে যে হ্যাঁ, যে বাংলায় কিন্তু এখনও এরকম কাজ হয়, যেটা কিন্তু কাবুলিওয়ালা দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই মানুষটাকে বাজে মন্তব্য করা হচ্ছে। হ্যাঁ, টিএমসি থেকে, বিজেপি থেকে, যে কেন? আমি বলি প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল রাজনীতি বা মতাদর্শ থাকতেই পারে। সেটা প্রত্যেকটা মানুষের আছে। আপনার আছে, আমার আছে, আমার চারপাশে যারা আছে সবার আছে। কিন্তু শিল্পের ক্ষেত্রে এই রাজনীতি ব্যাপারটা যখন কোনো মানুষ ঢুকিয়ে দেয় না এবং তাকে যখন এই কাদা ছোড়াছুড়ি করে, এই বিষয়টা কিন্তু যথেষ্ট নিম্ন রুচির পরিচয়। আজকে কিছু কিছু মানুষ যেই জিনিসটা করছেন, এই যে আজকে শাস্ত্রী ব্যাপারটা নিয়ে আসছে কি, যে শাস্ত্র বিজ্ঞান এই বিষয়টাকে কেন্দ্র করে, তাছাড়া আমাদের সমাজের যেই ওঠা পড়া বিষয়টাকে, সমস্ত বিষয়ের মেসেজ কিন্তু এই সিনেমায় দেওয়া হবে। আর রিসেন্ট ইয়ারে যে সমস্ত পারিপার্শ্বিক ঘটনা ঘটছে সেই সমস্ত বিষয়ের কিন্তু আভাস এই সিনেমায় কিন্তু আপনারা পাবেন। তা আমি মনে করি যারা এই সমস্ত নেগেটিভিটি ছড়াচ্ছেন, এই সমস্ত কদর্য মন্তব্য করছেন, তাদের সিরিয়াসলি লজ্জা লাগা দরকার। আমি আপনি করে বলছি, তুই করে বলার দরকার। তোদের কোনো যোগ্যতা আছে? এই মানুষটার নখের যোগ্যী হতে পারবি কোনো দিন? কোনো দিনও হতে পারবি না। স্বপ্নে তো কল্পনা করতে পারবি না। এই মানুষটার এই বয়সে কি ডেডিকেশন, হাত ভেঙে গেছে, হাতের এখানে টুকরো হয়ে গেছে, 7-8টা টুকরো হয়ে গেছে। আজকে জোর গলায় বলছি, অনেকে তো ভিডিও বক্তব্য তো শোনে না, সেই সত্ত্বেও সেই অবস্থাতে পেন কিলার খেয়ে 3-4 ঘন্টার অন্তর অন্তর তিনি পেন কিলার খান, পেন কিলার খেয়ে তারপরে শ্যুট দেন। এই মানুষটাকে শুধুমাত্র আমাদের বাংলায় না, বাংলার যে সমস্ত মানে শিল্পীরা আছে তারা তো মানে মান্য করে চলে। মানে তিনি ইনস্টিটিউশন, তার কাছ থেকে শেখা যায়। স্বয়ং রজতাভ দত্তও তার 2 দিন আগে একটা আর্টিকেলে বলেছিল যে একটা সিন আছে দেখবেন, যে রজতাভ দত্ত শাস্ত্রীর মধ্যেই রজতাভ দত্ত মিঠুন চক্রবর্তীর মানে থাইয়ের ওপরে মনে হয় পা দিচ্ছে। মানে ওই শ্যুটটা মানে করতে গিয়ে রজতাভ দত্ত রীতিমতো মানে থমকে যাচ্ছে, থতমত খাচ্ছে যে এই মানুষটার গায়ে পা দেব। ভগবান তুল্য মানুষ, তার দেখা পাওয়া, তার পা ছোঁয়া জীবন সার্থক। আপনারা কোন নরকে যাবেন আপনাদের কোনো আইডিয়া নেই।
এটা আপনাদেরকে বলে রাখলাম। তা যাই হোক, সেই শুটিং করতে গিয়ে তারপরে সেই শ্যুটটা শেষ হলো, রজতাভ দত্ত তাকে পা হাত দিয়ে প্রণাম করে এবং রজতাভ দত্ত জানান তার জীবনে যখন প্রথম সিনেমা যখন এসেছিল, তিনি যখন এই ইন্ডাস্ট্রিতে যখন নিউ কামার, তার সাথে যতদূর সম্ভব মানে বারুদ এসেছিল। তা সেই শট মানে সেখান থেকেও মিঠুন চক্রবর্তী তাকে শিখিয়ে দেন, তাকে একটু মজার ছলে একটু অন্যরকমভাবে বলে যে হ্যাঁ তোরা তো ভাই থিয়েটার করিস, আয় তোকে শিখিয়ে দিই, তুই আমার চরিত্রটা প্লে কর, আমি তোর চরিত্রটা করে দেখাচ্ছি। তা তিনি হচ্ছেন একটা ইনস্টিটিউশন, বাবার মতো। তার সান্নিধ্য যারা যারা পেয়েছে তারা জানে এই মানুষটা কীরকম, এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। তা সুতরাং যারা এই নেগেটিভিটিগুলো ছড়াচ্ছেন তাদেরকে আমি তীব্রভাবে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আর আপনাদের কোনো যোগ্যতা নেই এই মানুষটার মানে কাছে আসার বা এই মানুষটা সম্পর্কে কোনো রকম বক্তব্য রাখার। তা এই হলো আমার কিছু বক্তব্য বিষয়। আমি কতগুলো জায়গায় এই কমেন্ট দেখলাম, ঠিক আছে। আপনারা যখন দেখবেন আপনারাও এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জানাবেন, আপনারাও বলবেন, কেননা মিঠুন চক্রবর্তী তো শুধুমাত্র একজন স্টার নয়, তিনি আমাদের মানে বাঙালির কাছে একজন পছন্দের একজন মানুষ। এবং তার ফ্যান বলতে কি শুধুমাত্র ইন্ডিয়াতে না, পুরো ওভার দ্য ওয়ার্ল্ড জুড়ে অগুন্তি ফ্যান আছে। এবং মিঠুন চক্রবর্তীর আমিও একজন ডাইহার্ট ফ্যান। ওকে, তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরও নোংরা ভাষায় বলতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি সেই জায়গায় তাদের মতো নামতে পারবো না, সুতরাং সেই জন্য সেই শব্দ চয়নগুলো আমি করতে পারলাম না। তা যাই হোক, আজকে এখানেই শেষ করছি। নমস্কার।